মুসলমান বন্ধু, কেন তুমি জাহান্নামকে ভয় করবা না? কেন তুমি গুনাহ করে তওবা করবা না? বাইরে আমি আবু রাইহান তো এইরকম ছিলাম না, কিন্তু আল্লাহ বানাইছে। এই তো আমার উস্তাদ আমার এই জায়গায় আছে, আমার পিছনে এত মেহনত করছি। কেমন কইরা বুঝাও, বলার কোনো ভাষা নেই। কেমন কইরা বুঝাইলে আপনারা বুঝবেন রে বাবু? আজ যে আপনারা আমি আবু রাইহানকে এই জায়গায় দেখতেছে, আমার নাই কোনো এলেম, নাই কোনো আমল রে বাবা, কিন্তু আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই জায়গায় বসায় দিছে। নিজের নিজের অন্তরে বোঝায় মন, এই দুনিয়াতে বেশি দিন যদি থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গাও না, দুনিয়া ছেড়ে যেতেই গভীরে মন। আর কত গুনাহ করলে তোর অন্তর ঠান্ডা হবে, আর কত গুনাহ করলে তোর অন্তর ঠান্ডা হবে। বাইরে আমার উস্তাদদের দেখেছি সব সময় আল্লাহর কুরআনুল কারীম জবানে তেলাওয়াত করত। এমন রমজান মাস গেছে 10 দিনে 3 খতম কুরআন পড়ছে। বাইরে এই আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে আল্লাহ আমার এই জায়গায় তুলছে। ভাইজান, কেন আপনি জাহান্নামকে ভয় করবেন না? কেন আপনি জাহান্নামের আগুনকে ডরাইবা না? আল্লাহ বলেন, বান্দারি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন, ওই জাহান্নামের লাকড়ি তোমারে আমারে বানাইবে। ওই জাহান্নাম আল্লাহ জ্বালাইবে মানুষ এবং পাথর দিয়া। তুমি আমি কি করলাম রে বন্ধু? আজ থেকে কয়েক বছর আগের একটা ঘটনা। ঢাকা শহরে একজন আলেম ছিলেন, নাম আমি বলবো না। আমাদের একজন বড় ভাই ছিলেন গো বন্ধু। একদিন আমি যখন ঢাকা শহরে প্রথম পদার্পণ করছি, গল্প করতে করতে আমারে ডাক দিয়ে কইয়া, বুড়াইঘা বলো তো দেখি, এই দুনিয়াতে মানুষ কোন বেদিটা হইলে মানুষের কষ্ট হয়? আমি বললাম, ভাইয়া আমি তো বলতে পারবো না। ডাক দিয়ে কই, ভাই রে তুমি আমার সঙ্গে আসো। আমারে নিয়ে চলে গেছে ঢাকা বাড়ি ইউনিটের ভিতরে। আমারে যাইয়া নজর করিয়া দেখি, আমারে হাত দিয়ে দেখায় দেয়, দেখ রে ভাই দেখ। আমি নজর কইরা দেখতেছি একটা কাছের ঘরের ভিতরে একটা যুবক সন্তান হাত থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত দুনিয়ার আগুনে জ্বলছে গেছে। কাছের ঘরের ভিতরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। ওই কাছের ঘরের ভিতরে মা মা করে চিৎকার করি, বাবা বাবা করে চিৎকার কর, কেউ তার ডাকে সাড়া দেয় না। এমন জোরে জোরে চিৎকার করতেছে। ওই দিন আমার অন্তরে একটা দাগ কাটছি, দুনিয়ার সামান্য একটু আগুন যদি তোমার এই আমার এতটা যন্ত্রণাদায়ক কষ্ট দেয়, না জানি আল্লাহর জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। যেই আগুন হাতের তালায় রাখা মাত্রই পুরো কলিজা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? মুরব্বি কেন আপনি গুনাহ করেন? কেন গুনাহ করেন? কেন গুনাহ করেন? নিজের কলবটা আল্লাহওয়ালাদের দরবারে আইসা জিকিরে জিকিরে পরিষ্কার কইরা নেন। আল্লাহওয়ালাদের দরবারে আইসা আল্লাহর কোরআন শিখে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তোমারই আমারই, আমার আল্লাহ মাপ করিয়া
দিয়া দিবে। যুবক মুরব্বী বাবা, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। আপনার আমার মা ছিল নাই, বাবা ছিল নাই, বন্ধু ছিল নাই, বান্ধবী ছিল নাই, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। বাইরি এ কুলিদার টুকরা মুরব্বী, 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন, আর নিচের দিকে তাকাইবেন, আর নিজের চিন্তা নিজে করবেন। দুনিয়াতে কত গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না, আমার গুনার খবর জানেন আল্লাহ। হাত জোর করে অনুরোধ, 2 মিনিটের জন্য একটু মৃত্যুর মোরাকাবায় বসিয়া দেন। ধ্যান বাম নজর করবেন না, নিজের চিন্তা নিজে করে মনে মনে চিন্তা করার মোট। আমার কত বন্ধু ছিল আজকে নেই, আমার মা ছিল নাই, আমার বাবা ছিল নাই, আমার দাদা ছিল নাই, আমার কত আত্মীয় স্বজন ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। জানি না কার জন্য জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি গো জংলার বাজখানা রেডি হয়ে গেছে। বাইরে জানি না কার জন্য জানি মসজিদের মাইকে এলানো হবে, অমুক খাদিজ আবার নাই, অমুক যুবকের নেই, অমুক মার নাই, অমুক আলেমার নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমার আমার মৃত্যুর খবর শোনার পর ওই মসজিদের মাইকে এলানো হবে। এলানো হওয়ার পর তোমার আমার একদল কাছের মানুষ চলিয়া যাবে বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আর একদল যাবি ওই বাজ বাগানে বাজ কাটার জন্য, আর একদল যাবি ওই মসজিদের পালকি খানা আনার জন্য, আর একদল যাবে ওই গরম পানি করার জন্য। তোমারে আমারই বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করিয়া তখন সাদা মার্কিন কাপড় চকলেটের মতন মুড়াইবে, ওই কাঠের পালকিতে যখন উঠাইবি তোমার আমার জানাজা কমপ্লিট হওয়ার পর তোমার আবার কিছু আত্মীয় স্বজন আছে, তোমার আমার কাঠের পালকি গানা লইয়া 1 পা 2 পা করে চলে যাবে ওই কবরস্থানের দিকে। কবরস্থানে যাইয়া তোমার আবার পালকি কানা ডাবাইয়া ওই কবরের ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি নামবে। তোমার আমার কবরের ভিতরে রাখি ওই মানুষ যখন একজন একজন করে উঠিয়ে আসবে, তোমার আমার রোগ ডাক দিয়ে কই মালিক, এরা আমারে কই রাইখা গেল, আমি এই জায়গায় কেমন করিয়া থাকব? আজকে আমার বন্ধু কই, আজকে আমার স্ত্রী কই, আজকে আমার সন্তান কই, আজকে আমার দলের লোকগুলি কই, যাদের জন্য কোটি কোটি টাকা কামাই করছি, যাদের জন্য হারামকে হারাম বলিয়া মানি না, সুদকে সুদ বলিয়া মানি না, ঘুষকে ঘুষ বলিয়া মানি নাই, এরা কই, এরা কই, এরা কি জানে না আমি এই অন্ধকার জায়গায় একলা একলা চলতে পারি না। এরা আমারে কই রাইখা গেছে, এই জায়গায় কোনো বাতি নাই, এই জায়গায় কোনো দরজা নাই, এই জায়গায় কোনো জানলা নাই, এই জায়গায় কোনো বাতি নেই, এই জায়গায় কোনো ইলেকট্রিক বাল্ব নাই, এই জায়গায় কোনো এসি নাই, এই জায়গায় কোনো ফ্যান নাই। এরা আমার কই রাইখা গেল, এই জায়গায় আমি কেবল করে থাকবো। আরে ওই কবরে তুমি আমি যদি বাদান্নে গুণামুক্ত জিন্দেগি লইয়া যাই, ওই কবর তোমার আমার জন্য জান্নাত। আর যদি গুণা লইয়া দাও, ওই কবর এমন একটা কবর, কবরের 2 দিকের মাটি যখন চাপ দিবে
তোমার আমার শরীরের আড্ডি মাংসগুলি একত্রিত হয়ে যাবে। ওই দিন কি করবি রে মুরব্বী? চক্ষুটা খুলিয়াও, দুইটা হাত উঁচু করিয়াও গুনামা ফেরা যায় আল্লাহকে বন্ধু বানায়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা গুনামা ফেরা যায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। বাগারে দিনুয়া বাগারে দুনিয়া বাগার নাম আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াসসালাম। জিন্দগিরা সরফে করদন দর বাজারে তিফলেগি ইসে হাসিল মান্না করদন দর হায়াতে জিন্দগি। ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। এত আল্লাহর বান্দা, এত আল্লাহর ওলিরা, এত মুরিদেরাও কেন আল্লাহর নামের মান না, কেন আল্লাহর নামের ডাকের ভিতরে কেন মধু নেই? মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার গুনাহ মাফের আশায় ডাক দেন দেন দেন, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা চূড়া কোনো সময় নয়, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে ইনশাল্লাহ দোয়া নিয়ে চলে যাব রে বন্ধু ভাই গ। কেন আপনি গুনাহ করেন? কেন আপনি গুনাহ থেকে বাঁচবেন না? কেন আপনি আল্লাহ পাকের দরবারে তওবা করবেন না? বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনারও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে নিজের চিনে সে কিন্তু আমার আল্লাহরে চিনে। আরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কইতো, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যারা ভালো তারা হাসর ভালো, মিজান ভালো, পুলসিরাত ভালো। এই কবর যারা ভালো নয় তার জন্য হাসর ভালো নয়, মিজান ভালো নয়, পুলসিরাত ভালো নয়। মুরব্বী, আর কতদিন আপনি নামাজ ছাড়বেন? আর কতদিন গুনাহ করবেন? আর কতদিন আল্লাহ থেকে দূরে থাকবেন? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু বান্দারি তোমরা ওই দুনিয়াতে যাওয়ার পর ওই দুনিয়াতে কিসের জন্য আমি আসমানের মালিক আল্লাহকে ভুলিয়া গেলি? বান্দা এখনো সময় আছি, আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা কর, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে গুনাহমুক্ত জিন্দেগি লইয়া কবরে যাইতে হবে। বাইরে আমাদের মুরব্বীদের মুরব্বী, আমাদের মাতার সারে তাজ ছিলেন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি। এই নাম জানেন না এমন কোন ব্যক্তি নাই। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি। এরা বন্ধু, আল্লাহর জাহান্নামের ভয়ে এত কান্না করতেন। আল্লাহর বান্দা কানতে কানতে, জাহান্নামের ভয়ে কানতে কানতে ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির দুইটি চোখ কানা আলো নিভিয়া গেছিল। কিন্তু বন্ধু, আল্লাহর বান্দা যেই অঞ্চলে যাইত, ওই অঞ্চলে যাইয়া ওই অঞ্চলে যদি কোনো কবরস্থান থাকতো, আল্লাহর বান্দা ওই কবরস্থানে কবর জিয়ারত করত। আরে বন্ধু, আল্লাহর বান্দা একদিন কোনো এক এলাকায় সফরে গেছে। বাইরে
আল্লাহর বান্দার সঙ্গে যেই খাদিম ছিল ওই খাদিম হুজুরকে ডাক দিয়ে কয় হযরত এই তো এই জায়গায় একটা কবরস্থান দেখা যায় ও বাজান ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরে যায়া দাঁড়াইছি ওই কবরের ভিতর থেকে কেমন জানি কান্নার আওয়াজগুলি ভেসে আসতেছে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ওই খাদিমকে ডাক দিয়ে কই খাদিম রে তুমি আমাকে একটু কবরস্থানের মাঝখানে নিয়ে দাও আমার ভাইরা আমার বন্ধুগণ ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মাঝখানে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ আমার তো দুনিয়ার চক্ষুখানা বন্ধ হয়ে গেছে ও মেরে মওলা আমি ইচ্ছা করলে আমার এই চক্ষু দ্বারা দুনিয়ার কিছু দেখতে পারবো না আল্লাহ কিন্তু আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ আমি দুনিয়ার কিছু চোখ মানে আমি দুনিয়ার কিছু দেখতে চাই না আমি দেখতে চাই এই কবরের ভিতরে কি এমন আযাব হইতেছে আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তাইলে আমার বাতিলি চক্ষুখানা খুলিয়া দিতে পারো তুমি আমারে বাতিলি চক্ষুখানা খুলিয়া দাও আমি এই কবরের হালতটা দেখতে চাই আরে বন্ধু আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করার পরে ওই কবরস্থানের ভিতরে বসিয়া গেছে চক্ষুটা বন্ধ করিয়া দেখি ওই কবরের ভিতরে এত আযাব কবরবাসী গুলো গাউমাউ করে কাঁদতেছে আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ আপনি আমার এই কোন কবরের হালত দেখাইলেন এ বন্ধু ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া দেখি এক আল্লাহর বান্দার কবরে সাপ এমন ভাবে দংশন করতেছে যেই জায়গায় কামড় দিতেছে ওই জায়গার হাড্ডিগুলো চুরমার হয়ে যাইতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ আবার শাক নাকের ভিতর দিয়া ঢুকি আবার জবান দিয়ে বাইরে হয়ে যায় আরে বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয় কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না কেন তুমি গুনাহ করো মুরব্বি কেন আপনি গুনাহ করেন এই দুনিয়া ছেড়ে যেতে হবে ওই কবরে যাওয়ার আগে আল্লাহকে বন্ধু বানাইয়া মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ মুসলমান ভাইরা রে ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি আবার নজর কইরা দেখে আল্লাহর এক বান্দার কবরে এত আগুন আল্লাহর বান্দা হাউমাউ করে চিল্লায় কেউ তার ডাকে সাড়া দেয় না যুবক বন্ধুরে তুমি আমি যদি গুনাহ লইয়া কবরে যাই তোমার আমার কবরের হালত এমন হইতে পারে ওই কবরে যদি গুনাহ লইয়া যাও ওই কবরের দুই দিকের মাটিগুলি এমন তাকের চাপ দিবে তোমার আমার হাড্ডি মাংসগুলি গুড় করিয়া ভাঙিয়া যাবে তোমার আমার রক্ত মাংসগুলি গুড় করিয়া ভাঙিয়া যাবে বাজানরি এই কারণে বেশি বেশি তওবা করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে বেশি বেশি আল্লাহর নামের জিকির কলবে রাখতে হবে যেই বান্দা বেশি বেশি তওবা করবে বেশি বেশি আল্লাহর নামের জিকির করবে ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহর ওলি আমরা আল্লাহ বানায় নিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার মেয়েরা আমার বন্ধুগণ যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর বন্ধু হয় এদের কি কোনো ভয় আছে কথা বলেন ভয় আছে আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের আরেকজন মুরব্বী ছিলেন আমাদের মুরব্বীদের মুরব্বী
আমাদের মুরব্বীদের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এমন একজন আল্লাহর ওলি, কি করে বুঝাইলে বুঝবেন, কেমন করে বুঝাইলে বুঝবেন। আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, এই দুনিয়ার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, তোমরা যে গুনাহ করছো, তোমরা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করো। যেই বান্দা যত তওবা করবে আল্লাহ ওই বান্দাকে অতটাই মাফ করিয়া দিবে। কেন তওবা করি না? জিন্দেগিতে কত গুনাহ করছি, নিজে গুনাহ করছি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করছি, আর কত গুনাহ করবেন, আর কতদিন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দূরে থাকবেন, আর কতদিন মসজিদ থেকে দূরে থাকবেন, আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা এখনো সময় আছে, আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহকে বন্ধু বানালে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আর যেই বান্দা আল্লাহকে বন্ধু বানাইতে পারবে না, দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ, কোনোদিন সফলতা অর্জন করতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা আল্লাহর হয়ে যায়, তামাম দুনিয়া ওই বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ আন্দোলনে যখন হুলিয়ানামা জারি হয়ে গেল, আমার ভাইরা সকলেই ওই ব্রিটিশ পুলিশগুলা হাজী সাহেবকে খুঁজতেছিলেন। তো হাজী সাহেবের কিছু মুরিদ আছে, ডাক দিয়ে কই, হুজুর আপনি তো আমাদের হুজুর, আপনি একটু গাও ডাকা দেন, আপনি একটু অন্য কোথাও থাকেন। হুজুর ডাক দিয়ে কয়, এই তোমরা কি জানো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমার আল্লাহ পরায়। আজকে তুমি আমি যদি নিজের ঈমানটা তাজা করি, নিজের কলবটা যদি পরিষ্কার করি, গুনাহমুক্ত জিন্দেগি যদি করতে পারি, হাসরের ময়দানে ভয় নাই, আল্লাহ তাআলা বিজয়ের মালা গলায় পরায় দিয়া আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি আরেকজন মুরিদ ডাক দেখে, হুজুর আমাদের কাছ থেকে আপনাকে যদি ধরে নিয়ে দেয়, আমরা তো সহ্য করতে পারবো না। হুজুর ভাই, এটা ঠিক আছে, তাহলে কি করবেন? আমি আমার মন মতো আমার একজন কাছের মানুষের বাড়িতে থাকবো। আহা, দেখেন আল্লাহ ওয়ালাদের আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক ছিলেন। আহা, কেমন করে বুঝাই, কেমন করে বলি, দেখেন না, খুব খেয়াল করে শোনেন। এইবারে আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি তিনার এক খুব কাছের একজন খাদেমকে বললেন, আমি তোমার বাড়িতে থাকতাম। হুজুর ওই বাড়িতে কয়েকদিন যাপন করতেছিলেন। ইতিমধ্যে গোয়েন্দা প্রশাসনে খবর আইছে যে হুজুর অমুকের বাড়িতে আছে। কার বাড়িতে? অমুকের বাড়িতে। এখন পুলিশ এসে চারিদিক ঘিরে ফেলছে। ওই খাদেম ডাক দেখো, হুজুর আপনারে মনে হয় আর রক্ষা করে গেল। কি হয়েছে? ওই পুলিশ এসে তো বাড়ি ঘিরে নিছে। ওই বাড়ি ঘিরে নিছে তো কি হয়েছে? পুলিশ করব পুলিশ কাম, আল্লাহ করবো আল্লাহর কাম, আমি করব আমার কাম, তুমি করবো তোমার কাম। ওই হুজুর বুঝলাম না। ওই পুলিশ যদি আইসা তোমার বাড়ির মধ্যে ঢুকে যদি বলে, হাদী সাহেব কাহা, তুমি কি বলবা? ওই হাদী সাহেব নাই। না না, এই মিথ্যা কথা বলা যাবে না, এই মিথ্যা কথা কি বলা যাবে না। তাহলে কি বলবো? হুজুর ওই হাদী সাহেব আছে ঘরের ভিতরে, কিন্তু তুমি ঘর থেকে বাহির হওয়ার আগে আমাকে এক বদনা পানি দাও, আমি অজু করব, আর একটা জাই নামাজ দাও, আমি নামাজে দাঁড়ায় যাব, তুমি ঘর থেকে বাইর হয়ে যাবা। শুধু বাইর হবা না, ঘরের দিকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা তালা ঘরের দরজায় ঝুলাইয়া দিবা। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই খাদিম তাই করলেন। হুজুরকে এক বন্যা পানি দিলেন, এরপরে হুজুরকে একটা জাই নামাজ দিলেন। হুজুর অজু করছে, করার পরে হুজুর জাই নামাজে দাঁড়াইছে। এই দিকে পুলিশ এসে ডাক দেখায়, হাদী সাহেব কাহা? হাদী সাহেব ঘরমে। ওই ঘরমে তো তালা খুলে দিছে। যে দেখে জাই নামাজের জায়গায় আছে, হাদী সাহেব নাই। সুবহানাল্লাহ বলবেন না? জাই নামাজের জায়গায় আছে, হাদী সাহেব নাই। কাই তুমি না বললে হাদী সাহেব এই জায়গার ভিতরে? আমি তো দেখে গেছি হাদী সাহেব এই জায়গায়। এখন ওই খাদেমও চিন্তা করে, কিরে হুজুরের পানি দিলাম, উজু করলো, হুজুর নামাজে দাঁড়াইলো, ঘরের দরজা আটকাইলাম, কিন্তু হুজুর নাই কই, হুজুর গেল কই? এই খাদেমও চিন্তা করছে। আবার খাদেম চলে গেছে। অনেকক্ষণ পরে খাদেমের টেনশনে, হুজুর কই গেল? ঘরের ভিতর তালা মারলাম, হুজুর গেল কই? এইবারে অনেকক্ষণ পর আল্লাহর বান্দা ঘরের চাবির খানা খুইলা আইসা দেখে
যাই নামাজের উপরে হুজুর দাঁড়ায় নামাজ আদায় করতেছে। আস্তে বলেন গুনাহ হবে, বলেন না আল্লাহু আকবার। হুজুর যাই নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, খাদেম ডাক দিয়ে কই, হুজুর এই জায়গায় তো আপনি ছিলেন না, আইলেন কই? আমি তো এই জায়গায় নামাজ আদায় করতেছি। মুরিদ ডাক দিয়ে কই, হুজুর এটা কেমনে সম্ভব? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা যে বান্দা আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন আমার ভাইরা। ডাক দিয়ে কয়, এই বান্দা শোনো, যেই বান্দা আল্লাহর হয়ে যাবে ওই বান্দাকে দুনিয়ার চক্ষু দ্বারা দেখা যাবে না, দুনিয়ার বাতিল শক্তি ওই বান্দাকে দেখতে পারবে না। যে বান্দা আল্লাহর হয়ে যায় ওই বান্দার আকৃতিটা বাতাসের সঙ্গে মিশে যায়। যেমন এক গ্লাস পানির ভিতরে এক চামচ চিনি দিয়ে একটা ঘোটানি মারলে যেমন চিনির যেমন অস্তিত্ব থাকে না, আল্লাহওয়ালা বান্দা একজন ব্যক্তি যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর নেককার বান্দা হয়ে যায়, ওই ব্যক্তিকে দুনিয়ার চক্ষু দ্বারা দেখা যায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শুনবেন। এই জন্য বাদান বেশি বেশি তওবা করতে হবে বাইরে, খুব খেয়াল করে শোনা চাই। কেন আপনি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করবেন না? কেন আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন না? ভাইরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায়া ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আল্লাহ ওই বান্দিকে বেশি পছন্দ করে যেই বান্দা বান্দি গুনাহ করার পরে আল্লাহর কাছে বেশি তওবা করে। রে মুসলমান বন্ধু, আজকে তুমি আমি গুনাহ করার পর আজকে তুমি আমি আল্লাহর কাছে তওবা করি না বাজান রে। কিন্তু আমাদের মুরব্বীদের মুরব্বী ছিলেন ভাইজান, আমাদের মুরব্বীরা দেখেন কেমন আল্লাহকে ভয় করতেন। আজকে কেন আপনি আমি আল্লাহকে ভয় করি না? কেন আপনি আমি আল্লাহর কাছে মাপ চাই না? ভাইরি, নাম শুনছেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। আরে বন্ধু, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার তিনি কিন্তু এক সময় ছিলেন আল্লাহর বান্দা, তিনি মদ্যপান করতেন। ভাইরে, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার একদিন রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ করে স্বপ্নে দেখি কিয়ামত হয়ে গেছে। মালিক ইবনে দিনারের পিছনে বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনারকে তাড়া করছে। মালিক ইবনে দিনার দৌড়াইতেছে বাজানডি। হঠাৎ করে রাস্তার ভিতরে একজন বৃদ্ধ লোকের সঙ্গে দেখা। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, চাচা গো, আপনি আমারে বাঁচান, ওই যে দেখতেছেন বিশাল বড় একটা সাপ আমার পিছনে আমারে ধাওয়া করতেছে। মুরব্বী ডাক দিয়ে কই, বাবা গো, আমি ওই সাপের সঙ্গে পারবো না, কারণ আমি তো বৃদ্ধ মানুষ। এই কথা শুনিয়া মালিক ইবনে দিনার দৌড়াইতেছে। এক পর্যায়ে দৌড়াইতে যাইয়া দেখে বিশাল একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের উপরে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর ভিতর থেকে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত কেমন জানি বেশে বেশে আসতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মালিক ইবনে দিনার ওই বিল্ডিং এর মাঝখানে যাইয়া একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় দাঁড়ায় গেল। ভাইজান, হঠাৎ করে একটা বাচ্চা, ওই বাচ্চা এসে ডাক দিয়ে কই, আব্বা গো, আপনি কেন হাঁপাইতেছেন গো আব্বা? ও আব্বা। মালিক ইবনে দিনার ওই সন্তানকে দেখিয়া চিনতে পেরেছে ওইটা মালিক ইবনে দিনারের সন্তান। ডাক দিয়ে কই, মা গো, আপনি এই জায়গায় কেন আইছেন গো মা? ডাক দিয়ে কই, আব্বা গো, দুনিয়াতে যদি কোনো শিশু সন্তান মারা যায় আব্বা, ওই সন্তান মারা যাওয়ার পর ওই সন্তানকে আল্লাহর নবী ইব্রাহিম প্রত্যেক শিশু সন্তানকে এই বিল্ডিং এর মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ডাক দিয়ে কই আব্বা গো আপনি এখনো কেন গুনাহ করেন গো আব্বা? ও আব্বা আপনি আল্লাহর কাছে তওবা করেন। এই কথা শুনিয়া মালিক ইবনে দিনার চুপ করে বসে আছে। সন্তান ডাক দিয়ে কই আব্বা আপনার পিছনে একটা সাপ দেওয়া করছিল। ডাক দিয়ে কই মা গো ও মা হ্যাঁ একটা সাপ দেওয়া করছিল। ডাক দিয়ে কই বাবা গো ওইটা সাপ না ওইটা আপনার জিন্দেগির খারাপ আমল, ওইটা আপনার জিন্দেগির বদামল। ওই সাপের দাওয়া খাইয়া আপনি যখন দৌড়াইতেছিলেন রাস্তার ভিতরে একটা বৃদ্ধ মানুষ লাঠিতে বড় করে চলতেছিল। ও বাদান আপনি ওই বৃদ্ধ মানুষটার কাছে আপনি বাঁচার জন্য চাইছিলেন, ওই বৃদ্ধ মানুষটা আপনাকে বাঁচাইতে চাই নাই। ডাক দিয়ে কই আব্বা গো ওইটা আপনার নেকামল, আপনার নেকামলের চাইতে আপনার বদ আমলটা বেশি হয়ে গেছে আব্বা। ও আব্বা এই দুনিয়া থেকে যখন কবরে যাইবা ওই বদ আমল ওই গুনাহ আপনাকে কবরের ভিতরে খামচাইবে, ওই গুনাহ ওই সাপ আপনাকে দংশন করবে। মালিক ইবনে দিনার ঘুম থেকে চেতন পাইয়া ওযু করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করছি আর আমি গুনাহ করব না। আল্লাহর কাছে তওবা করছে আমার আল্লাহ। মালিক ইবনে দিনারের তওবাকে কবুল করিয়া আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে জামানার বড় ওলি বানায় নিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে কেন আপনি আমি গুনাহ ছাড়তে পারি না? কেন আপনি আমি গুনাহ করি? কেন আপনি আমি গুনাহ করি? এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কিসের তাকব্বরি করি? আমি আলিম, আমার এক জাররা পরিমাণ দাম নাই। আপনি টাকার মালিক, আপনার এক জাররা পরিমাণ দাম নাই। আপনার চাইতে বড় বড় ব্যক্তি ছিলেন সাহাবায়ে কেরামরা। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরি ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আবু বকর জান্নাতি। জান্নাতের টিকিট পাওয়ার পরেও রাত্রি যখন গভীর হইত হযরত আবু বকর যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা তুমি বাতিল করছো গো আল্লাহ। এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রি যখন গভীর হইত আল্লাহকে ডাক দিয়ে কই মালিক না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল করছো। মুসলমান বাবা দে তুমি আমি তো ওমর নাই, তুমি আমি তো আবু বকর নাই, তুমি আমি তো আলী নই। তারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও রাত্রিবেলা যদি আল্লাহর কাছে দাঁড়ায় ডুকরে ডুকরে কান্দে তুমি আমি কি আমল করছি? তুমি আমি আল্লাহ আল্লাহ জিকির করি না, তুমি আমি আল্লাহর কোরআন পড়ি না, তুমি আমি নামাজে যাই না, তোমার আমার সন্তানগুলো বেপরদায় চলে। বাইরে এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী উম্মতের কান্ডার, যেই নবী রহমতের ভান্ডার, আনা খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন। একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা উরাতের উপরে নবীদি মাথা দিছে। মা আয়েশা স্বামীকে পাইয়া দুই হাতের আঙ্গুল দ্বারাও আল্লাহ নবীর খেদমত করতেছিলেন। ইতিমধ্যে আল্লাহ নবী ডাক দিয়ে কই আয়েশা রে, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, কি জিনিস চাইবা বলো না। আল্লাহ নবী
ডাক দিয়ে কই আয়েশা রে আগে বলো না তুমি এই জিনিসটা দিবানি আয়েশা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী যদি বলেন আমি আয়েশার কুলিদা ছিঁড়ে দিতে হবে আমি আয়েশা কুলিদা ছিঁড়ে দিতে রাজি আমি আমার স্বামীরে আমি খালি ফেরত দিতে রাজি না আল্লাহ নবী ডাক দিয়ে কই আয়েশা তুমি যদি অনুমতি দাও আমি আজকের রাতটা আমি আল্লাহর ইবাদতে কাটায় দিব আয়েশা ডাক দিয়ে কই নবী গো আপনি কি একলাই আল্লাহরে ভালোবাসেন আমি কি বাসি স্বামী গো আসেন আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতে দাঁড়ায় আছে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবী রাত্রিবেলা যখন নামাজে দাঁড়াইতেন আমার নবীজি দীর্ঘ সময় তেলাওয়াত করতে নবীজির পা পর্যন্ত ভুলিয়া দেইত বাজাননি আল্লাহ নবী নামাজ আদায় করতে আস মাইশা নামাজের দাঁড়ানোর পর যায় ঘুমাইসা গেছে ভাই গো আল্লাহ নবী নামাজের দাঁড়ায় এত কান্না কানছে বাবাজি আগের যুগে মদিনার জমিনে তাহাজ্জুদের নামাজের আযান হইত নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়া নবীদের কামরায় যাইত এরপরে নবীদের নামাজে আসত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীদের কামরায় যে নজর কইরা দেখে রে আল্লাহর নবী যেই জায়গায় নামাজ আদায় করতেছে আল্লাহর নবী এত কান্না কানছে নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মুবারক খানা ভিজে গেছে শুধু তাই নয় নবীজির যেই জায়গায় বসে আছে নবীজির সামনের জায়গা পর্যন্ত ভিজে গেছে বেলাল ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবীজি নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই বেলাল রে আমি কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে বেলাল ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী বলেছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে এরপর আপনি কেন জাহান্নামের ভয়ে কাঁদেন নবী ডাক দিয়ে কই বেলাল রে আমি আমার জন্য কান্দি না আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য এই উম্মত গুলো কেমনে করে জাহান্নামের আগুন সহ্য করবে এই উম্মত গুলি কেমনে করিয়া ওই কবরে আযাব সহ্য করবে আমার এই উম্মত গুলি দুনিয়ার সামান্য একটু রৌদ্রের তাপ সহ্য করতে পারে না এরা কেমনে করিয়া ওই হাসরের ময়দানে সূর্য মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে জমিনটা তামা হইয়া যাবে মাথার মগজগুলি টাস 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 করিয়া পারবে ওই কিয়ামতের দিন একটা নেকির জন্য মা ছেলেরে চিনবে না ছেলে মারে চিনবে না ওয়া উম্মিহি ওয়া আবি সাহিবাতি ওয়া বানি মা সন্তান চিনবে না সন্তান মারে চিনবে না ওই কঠিন মুসিবতের দিন সমস্ত উম্মতগুলি নাফসি নাফসি করবি সমস্ত নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে বাইরে সমস্ত উম্মতগুলি আদম নবীর কাছে যাবে ডাক দিয়ে কই আপনি আমাদের বাবা আমরা এই হাসরের ময়দানে এই আযাব সহ্য করতে পারি না আদম বলবে আমি পারবো না
আমার আল্লাহর কাছে যাইতে। আরে বন্ধু, আদম বলবে না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। মুসা বলবে না না না, ঈসা বলবে না, দাউদ বলবে না, ইব্রাহিম বলবে না, ইসাক বলবে না, হারুন বলবে না, ইয়াহিয়া বলবে না, জাকারিয়া বলবে না। বাইরি ঈসা বলবে না না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। ওই দিন সমস্ত নবীর উম্মত গুলি নাফসি নাফসি করবি। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, ওই দিনে একজন মাত্র ব্যক্তি, যেই নবী আপনার আমার জানের জান, যে নবী আপনার আমার পরাণের পরাণ, ওই নবী বলবে আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রব্বি কাবলি উম্মতি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, কেন তুমি গুনাহ করো? কেন তোমার অন্তর নরম হয় না? কেন তোমার চোখে পানি আসে না? কেন তোমার অন্তর জাহান্নামের ভয়ে তোমার অন্তর নরম হয় না? কেন তোমার চোখে পানি আসে না? বাইরে তুমি জানো নি এক ফোঁটা চোখের পানির কত দাম? আল্লাহওয়ালারা কেন কান্দে জানো নি? ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে দামি, যেই বান্দার কাছে আল্লাহর নবীর কথা বললে, জান্নাত জাহান্নামের বয়ান করলে যেই বান্দার চোখে পানি আছে, ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে দামি। বাইরে দিলটা নরম করে দেন। দেখেন না বাদান, কেন আপনি জাহান্নামের ভয়ে কানবেন না? কেন আপনি আল্লাহর দরবারে কেন মাথা নত করে নিজের ভুল স্বীকার করে একটা ফোঁটা চোখের পানি কেন আপনি ফেলাইতে পারবেন না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আসরের ময়দান যেদিন কায়েম হবে, হ্যাঁ বন্ধু, জাহান্নামকে আমার আল্লাহ 70,000 শিকল দিয়া জাহান্নামকে বাঁধায় রাখবে। এরপরে জাহান্নাম রাগান্বিত অবস্থায় 70,000 আগুনের শিকল সিরিয়া ডাক দিয়ে কই, আল্লাহ আমার পেটে ক্ষুধা, নাফরমান বান্দা বান্দিকে আমার মধ্যে দিয়া দাও। বাইরি আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে তোমাদের হাতটা একটু দাও। আল্লাহর ফেরেশতারা যখন হাতটা দিবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতের তালুর ভিতরে একটা পানি দিবে। হাকিম ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই পানি লইয়াও আল্লাহর ফেরেশতারা যত জাহান্নামের দিকে এক ধাপ দিবে, জাহান্নাম 10 ধাপ পিছনের দিকে যাবে। আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এইটা কিসের পানি গো আল্লাহ? আপনি বলেন না এইটা দুনিয়ার কোন নদীর পানি, কোন সমুদ্রের পানি, এইটা কোন নদীর পানি, কোন টিউবওয়েলের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে কইবে, এরা ফেরেশতারা রে, এইটা দুনিয়ার কোন নদীর পানি নয়, এইটা কোন সমুদ্রের পানি নয়, এইটা কোন টিউবওয়েলের পানি নয়, এইটা হইল আমার বান্দার চোখের পানি। আমার বান্দার এক ফোঁটা চোখের পানির এত দাও। আমার বান্দা যদি একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের ভিতরে পড়ে, আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে নিভায় দেয়। আল্লাহ আকবার। মুসলমান বন্ধু, কেন তুমি জাহান্নামকে ভয় করবা না? কেন তুমি গুনাহ করে তওবা করবা না? বাইরে আমি আবু রাইহান তো এইরকম ছিলাম না, কিন্তু আল্লাহ বানাইছে। এই তো আমার উস্তাদ আমার এই জায়গায় আছে, আমার পিছনে এত মেহনত করছি, কেমন কইরা বুঝাও, বলার কোনো ভাষা নেই। কেমন কইরা বুঝাইলে আপনারা বুঝবেন রে বাবু? আজ যে আপনারা আমি আবু রাইহানকে এই জায়গায় দেখতেছেন, আমার নাই কোনো এলেম, নাই কোনো আমল রে বাবা, কিন্তু আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক
মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই জায়গায় বসায় দিছে। নিজের অন্তরে বোঝায় মন, এই দুনিয়াতে বেশি দিন যদি থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গাও না, দুনিয়া ছেড়ে যেতেই গভীরে মন। আর কত গুনাহ করলে তোর অন্তর ঠান্ডা হবে, আর কত গুনাহ করলে তোর অন্তর ঠান্ডা হবে। বাইরে আমার উস্তাদদের দেখেছি সব সময় আল্লাহর কুরআনুল কারীম জবানে তেলাওয়াত করত। এমন রমজান মাস গেছে 10 দিনে 3 খতম কুরআন পড়ছে। বাইরে এই আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে আল্লাহ আমার এই জায়গায় তুলছে। ভাইজান, কেন আপনি জাহান্নামকে ভয় করবেন না? কেন আপনি জাহান্নামের আগুনকে ডরাইবা না? আল্লাহ বলেন, বান্দারি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন, ওই জাহান্নামের লাকড়ি তোমারে আমারে বানাইবে। ওই জাহান্নাম আল্লাহ জ্বালাইবে মানুষ এবং পাথর দিয়া। তুমি আমি কি করলাম রে বন্ধু? আজ থেকে কয়েক বছর আগের একটা ঘটনা। ঢাকা শহরে একজন আলেম ছিলেন, নাম আমি বলবো না। আমাদের একজন বড় ভাই ছিলেন গো বন্ধু। একদিন আমি যখন ঢাকা শহরে প্রথম পদার্পণ করছি, গল্প করতে করতে আমারে ডাক দিয়ে কইয়া বুড়াইঘা, বলো তো দেখি এই দুনিয়াতে মানুষ কোন বেদিটা হইলে মানুষের কষ্ট হয়? আমি বললাম, ভাইয়া আমি তো বলতে পারবো না। ডাক দিয়ে কই, ভাইরে তুমি আমার সঙ্গে আসো। আমারে নিয়ে চলে গেছে ঢাকা বাড়ি ইউনিটের ভিতরে। আমারে যাইয়া নজর করিয়া দেখি, আমারে হাত দিয়ে দেখা দেয়, দেখ রে ভাই দেখ। আমি নজর কইরা দেখতেছি একটা কাছের ঘরের ভিতরে একটা যুবক সন্তান হাত থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত দুনিয়ার আগুনে জ্বলছে গেছে। কাছের ঘরের ভিতরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। ওই কাছের ঘরের ভিতরে মা মা করে চিৎকার করি, বাবা বাবা করে চিৎকার কর, কেউ তার ডাকে সাড়া দেয় না। এমন জোরে জোরে চিৎকার করতেছে। ওই দিন আমার অন্তরে একটা দাগ কাটছি, দুনিয়ার সামান্য একটু আগুন যদি তোমার এই আমার এতটা যন্ত্রণাদায়ক কষ্ট দেয়, না জানি আল্লাহর জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। যেই আগুন হাতের তালায় রাখা মাত্রই পুরো কলিজা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? মুরব্বী, কেন আপনি গুনাহ করেন? কেন গুনাহ করেন? কেন গুনাহ করেন? নিজের কলবটা আল্লাহওয়ালাদের দরবারে আইসা জিকিরে জিকিরে পরিষ্কার কইরা নেন। আল্লাহওয়ালাদের দরবারে আইসা আল্লাহর কোরআন শিখে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তোমারই আমারই আমার আল্লাহ মাপ করিয়া দিবে। যুবক মুরব্বী বাবা, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। আপনার আমার মা ছিল না, বাবা ছিল নাই, বন্ধু ছিল নাই, বান্ধবী ছিল নাই। এই দুনিয়া ছেড়ে যেতে হবে। বাইরি এ কুলিদার টুকরা মুরব্বী, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন, আর নিচের দিকে তাকাইবেন, আর নিজের চিন্তা নিজে করবেন। দুনিয়াতে কত গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না।
আমার গুনার খবর জানেন আল্লাহ। হাত জোর করে অনুরোধ, 2টা মিনিটের জন্য একটু মৃত্যুর মোরাকাবায় বসিয়ে দেন। ডান বাম নজর করবেন না, নিজের চিন্তা নিজে করে মনে মনে চিন্তা করার মোর আমার কত বন্ধু ছিল আজকে নেই, আমার মা ছিল নাই, আমার বাবা ছিল নাই, আমার দাদা ছিল নাই, আমার কত আত্মীয় স্বজন ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। জানি না কার জন্য জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি গো জংলার বাজখানা রেডি হয়ে গেছে বাইরে। জানি না কার জন্য জানি মসজিদের মাইকে এলানো হবে, অমুক খাদিজ আবার নাই, অমুক যুবকের নেই, অমুক মার নাই, অমুক আলেমার নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমার আমার মৃত্যুর খবর শোনার পর ওই মসজিদের মাইকে এলানো হবে। এলানো হওয়ার পর তোমার আমার একদল কাছের মানুষ চলিয়া যাবে বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আর একদল যাবি ওই বাজ বাগানে বাজ কাটার জন্য, আর একদল যাবি ওই মসজিদের পালকি খানা আনার জন্য, আর একদল যাবে ওই গরম পানি করার জন্য। তোমারে আমারই বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করিয়া তখন সাদা মার্কিন কাপড় চকলেটের মতন মুড়াইবে, ওই কাঠের পালকিতে যখন উঠাইবি তোমার আমার জানাজা কমপ্লিট হওয়ার পর তোমার আবার কিছু আত্মীয় স্বজন আছে, তোমার আমার কাঠের পালকি গানা লইয়া 1 পা 2 পা করে চলে যাবে ওই কবরস্থানের দিকে। কবরস্থানে যাইয়া তোমার আবার পালকি কানা ডাবাইয়া ওই কবরের ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি নামবে। তোমার আমার কবরের ভিতরে রাখি ওই মানুষ যখন একজন একজন করে উঠিয়ে আসবে, তোমার আমার রোগ ডাক দিয়ে কই মালিক এরা আমারে কই রাইখা গেল, আমি এই জায়গায় কেমন করিয়া থাকবো? আজকে আমার বন্ধু কই, আজকে আমার স্ত্রী কই, আজকে আমার সন্তান কই, আজকে আমার দলের লোকগুলি কই, যাদের জন্য কোটি কোটি টাকা কামাই করছি, যাদের জন্য হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানি নাই, এরা কই, এরা কই, এরা কি জানে না আমি এই অন্ধকার জায়গায় একলা একলা চলতে পারি না। এরা আমারে কই রাইখা গেছে এই জায়গায় কোনো বাতি নাই, এই জায়গায় কোনো দরজা নাই, এই জায়গায় কোনো জানলা নাই, এই জায়গায় কোনো বাতি নেই, এই জায়গায় কোনো ইলেকট্রিক বাল্ব নাই, এই জায়গায় কোনো এসি নাই, এই জায়গায় কোনো ফ্যান নাই। এরা আমার কই রাইখা গেল এই জায়গায় আমি কেবল করে থাকবো? আরে ওই কবরে তুমি আমি যদি বাদান্নে গুণামুক্ত জিন্দেগি লইয়া যাই, ওই কবর তোমার আমার জন্য জান্নাত। আর যদি গুণা লইয়া দাও ওই কবর এমন একটা কবর, কবরের 2 দিকের মাটি যখন চাপ দিবে তোমার আমার শরীরের হাড্ডি মাংসগুলি একত্রিত হয়ে যাবে। ওই দিন কি করবি রে মুরব্বী? চক্ষুটা খুলিয়াও 2টা হাত উঁচু করিয়াও গুনামা ফেরা যায় আল্লাহকে বন্ধু বানায়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা গুনামা ফেরা যায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ।
বাগারে দিন ওয়া বাগারে দুনিয়া বাগার নাম আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়া সালাম জিন্দগিরা সরফে করদন দর বাজারে তিফলেগি ইসে হাসিল মান্না করদন দর হায়াতে জিন্দগি ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার আর একবার বলেন না আল্লাহু আকবার এত আল্লাহর বান্দা এত আল্লাহর ওলিরা এত মুরিদেরা কেন আল্লাহর নামের মান না কেন আল্লাহর নামের ডাকের ভিতরে কেন মধু নেই মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার গুনাহ মাফের আশায় ডাক দেন 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 বলেন না আল্লাহ আমার ভাইরারি আমার বন্ধুগণ আমি দেখেছি জাহান্নামের কথা শুনে অনেক মুরব্বী কেঁদেছেন অনেক যুবক কেঁদেছেন মুরব্বী এই চোখের পানি তোমার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে এই জন্য বেশি বেশি তওবা করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন আর বেশি বেশি আল্লাহওয়ালাদের দরবারে যাবেন বেশি বেশি আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন বেশি বেশি হক্কানি রব্বানি আলেমদের মজমায় বসবেন আল্লাহ তাআলা কলব পরিষ্কার করে দিবে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আর একবার বলেন আমিন সকলকেই বেশি বেশি আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন।